করছে, পার্লার চালাচ্ছে এবং খুবই ভালো করছে। বাংলাদেশে তো আজকাল প্রতিটা গলিতে একটা দুই তিনটা ছিল, নিশ্চয়ই এটার উপকারিতাটা ওরকম এবং লাভজনক ব্যবসা। তো কাজটা শিখে ঘরে বসে কাজ করা যায়, ঘরে বসে আর্ন করা যায়। নেসেসারি না যে আমাকে পার্লারের কাজ শিখলে পার্লার করতে হবে। আর এটা আমি মনে করি পার্লার শেখা, পার্লারের কাজটা শেখাটা হলো আরেকটা মানুষকে আমি সেবা দিচ্ছি। তার স্কিনের যত্ন নেওয়া, চুলের যত্ন নেওয়া, অনেকে আমরা জানি না আমার স্কিন কী চাই বা আমার স্কিনে কেমন ধরনের যত্ন নেওয়া উচিত, আমার চুলটা কেমন। সো যদি আমি কারো হেল্প পাই, ওয়াই নট, আমি কেন করবো না। আমি মনে করি আপনারা অনেকে আছেন মেয়েরা, এখানে তো অনেক আপনাদের সুবিধা আছে, করেন। আমি মনে করি এখানে অনেক অনেক ভালো ভালো পার্লার থাকা উচিত। আমি ঘুরে দেখেছিলাম, খুব একটা হাতে গোনা খুব মানে ভালো পার্লার করতে এরকম কিছু নেই, বাট আপনারা চাইলে ডেফিনেটলি এটা হতে পারেন, সবাই সবাইকে সেবা দিতে পারেন। সো আজকের এই প্রোগ্রামে এত সম্মান পাওয়ার জন্য, দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। That's why I feel shy এবং নাম করা আরো মিউজিশিয়ানস এবং আর্টিস্ট তৈরি হয় এবং আমার বড় ভাই মনসুর আহমেদ ছিলেন ফাউন্ডার, ফিউশন ছিলেন কো-ফাউন্ডার, আমি ছিলাম কো-ফাউন্ডার। বাংলা ব্যান্ড সঙ্গীতের বিপ্লব ঘটেছিল তখন, আজও তা বিদ্যমান। এখন ফিডব্যাক, এলআরবি, চেঞ্জ, এই একটা নতুন জেনারেট। আমরা যেটা তখন ভেবেছিলাম, মানুষের মধ্যে প্রশ্ন ছিল যে এই সঙ্গীত থাকবে কি থাকবে না, কিন্তু এই সঙ্গীত আমার একটা ভাব ছিল যে এই সঙ্গীত থাকবে, কেননা joy of freeness of spirit flowed us into this music, create and create. Thank you all. হয়েছি এখানে এসে, কারণ এত সুন্দর এডিটিং আসলে আমার নিজের কাছেও নেই। যিনি এডিটিংটা করেছেন আমাকে একটা কপি দিলে আমি খুব খুশি হব। অনেক ছোটবেলার স্মৃতি, অনেক অনেক মেমোরি একসাথে ফ্ল্যাশিং হচ্ছিল ছবিগুলোর সাথে সাথে। আমি এদের সকল বাঙালি কমিউনিটির কাছে আসলে সত্যি গ্রেটফুল। আমি ফিল করি যে আমেরিকাতে যতগুলো স্টেট আছে এদের বাঙালি কমিউনিটি সবচেয়ে বেস্ট। ইটস নট আমি যখন যে দেশে যাওয়া হয়েছে, অনেক দেশে অনেক স্টেটে যাওয়া হয়েছে, আমেরিকাতে আমি অনেক স্টেটে গেছি, কিন্তু আপনাদের সবার জন্য ভালোবাসার জন্য, সত্য কথা যেটা, আমরা আমাদের কাজটাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, রেসপেক্ট করি। আমার কাজটা আমার কাছে ইবাদতের ভালো লাগে। এর থেকে বড় পাওয়া আসলে কিছু নেই, এটাই সবচেয়ে বড় অ্যাওয়ার্ড। আর এটা অনেক আসতে পেরেছি, আপনারা যতটুকু আনন্দিত তার থেকে আমি অনেক বেশি আনন্দিত এবং গর্বিত আজকে এখানে আসতে পারি। থ্যাংক ইউ সো মাচ। দোয়া রাখবেন অনেক বাংলা এমন একজন ব্যক্তিকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিতে যাচ্ছি, যার অবদান আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানে এটা বলতে গেলে অনেক সময় লাগবে। যখন আমাদের ঢাকা ফিল্ম ইন্ডাস্ট্রি একেবারে রুগ্ন ছিল, কোনো প্রডিউসার বাংলা ছবি করতে সাহস পেতেন না, বেশি ছিল। হঠাৎ একজন প্রফেসর শিক্ষকতা ছেড়ে তার কিছু স্টেজ অফ এক্সপেরিয়েন্স থেকে হঠাৎ ফিল্ম ডিরেকশন কেউ নন, ইবনে মিজান। আমরা এখন
আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ কংগ্রেচুলেশন। আজকের অনুষ্ঠান স্যার আজকে এখানে উপস্থিত আছেন, উনি আসবেন। এবং আরো একজন রয়েছেন, একটু আগে হুদা ভাই বললেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আমাদের সৌভাগ্য হয়নি আমরা কবিকে পেতে, কিন্তু যার সান্নিধ্যে থেকে, তার কাছাকাছি থেকে অনেক স্মৃতি থেকে আমরা তার কাছ থেকে শুনেছি। এবং তার নাম খুবই পরিচিত, চমৎকার একটি সুন্দর নাম, খিলখিল কাঠি। এবং আরো একজন এই প্রথমবারের মতো লস অ্যাঞ্জেলেসে এসেছেন, তিনি নজরুল ইনস্টিটিউটের গীতিকার, কবি, সাহিত্যিক। ওনার নাম রেজাউদ্দিন স্ট্যান্টন। তিনি আছেন একজন চিকিৎসক, ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক, ইন্টারন্যাশনাল সেন্টার অফ নজরুল ইনস্টিটিউটের একজন অ্যাডভাইজার, এবং তরঙ্গ ইনস্টিটিউটের তরঙ্গ তিনি একজন ফাউন্ডার মেম্বার। আমি এখন এবং সর্বদিকেই তার যে মেসেজ, সেইগুলোকে যদি আমরা আদর্শের মতন গ্রহণ করি, তাহলে বোধহয় আমাদের এই বাঙালির, বিশেষ করে সাংস্কৃতিক ঐতিহ্য যতখানি এগিয়ে গেছে, আরও তার চেয়েও এগোতে পারে আপনাদের মতন বাদাম দিলে। এবারে কবি আপনাদের সবাইকে অনেক অভিনন্দন। বাদাম আয়োজিত এই অনুষ্ঠানে আসতে পেরে অনেক আনন্দিত। আমাদের এখানে যে সম্মানিত করা হলো, আর আমি চাইবো যে জানো আপনারা প্রবাসী থেকে এত সুন্দর বাঙালি সংস্কৃতি চর্চা করছেন, এটাই একটা বড় ব্যাপার। এত কিছুর মধ্যেও যে আপনারা এইটুকু সময় বার করে একটা বাঙালির মধ্যে